আজকে আমরা তৈরি করব সহজ এবং দ্রুত রান্না হওয়া একটি রেসিপি, যা হলো ভেজ মিক্স সবজি। এই রান্নাটি করা হবে সম্পূর্ণভাবে ভাপিয়ে, কোনো প্রকারের জলের ব্যবহার ছাড়া। কিভাবে করলাম তার জন্যই দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। নমস্কার বন্ধুরা, আমি পায়েল, আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। এই মিক্স সবজির জন্য আমি যেসব সবজিগুলো ব্যবহার করছি তার মধ্যে হচ্ছে গাজরটাকে ঠিক এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি বিমসটাকেও ঠিক এইভাবেই টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা সিমকে দু টুকরো করে কেটে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের ফুলকপিকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি ছোট আলুকে আমি এইভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, এই দেখুন। এবার এদিকে এইরকম একটা বড় পাত্রের মধ্যে আমি সব সবজিগুলোকে নিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো, তারপরে দিয়ে দেবো আলুগুলো, তার সাথে দিয়ে দেবো শিম, গাজর ও বিনসগুলো। আর দিয়ে দিচ্ছি এই 4টে কাঁচা লঙ্কা। এবার এই সবজিগুলোর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন সাদা তেল। আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। আর গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার এই হাতের সাহায্যে এই মশলাগুলোকে সবজির সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব, এইভাবে। এই দেখুন, মশলার সাথে সবজিগুলোকে খুব ভালো মতন মাখানো হয়ে গেছে। তাহলে এবার রান্না শুরু করা যাক, আসুন। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো মশলা মাখানো সেই সবজিগুলো। সম্পূর্ণ সবজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেটের জলটা। এটা সবজির সাথে মশলা মাখানোর সময় যে জলটা বেরিয়েছিল সেই জলটা, আদার্স কোনো জল এখানে ব্যবহার করব না। এবার মিনিট 10 ঢাকনা দিয়ে রান্না করব এবং মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব। আর রান্নাটি হবে সম্পূর্ণ মিডিয়াম টু লো ফ্লেমে। এবার দেখে নেব সবজির কি অবস্থা। এই দেখুন, সবজি অনেকটাই মজে এসছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এর আগেই আমি অফ ক্যামেরায় 2 ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার দেখে নেব সবজি কতখানি সেদ্ধ হলো। সবজি প্রায় 70 থেকে 80% মতন সেদ্ধ হয়ে গেছে। এবার ঠিক এই পজিশনে দিয়ে দেবো পোস্ত বাটা। 25 গ্রাম পোস্তকে আমি এইভাবে পেস্ট করে নিয়েছিলাম। এই পোস্ত এই রান্নায় একটা আলাদা স্বাদ নিয়ে আসবে। এবার এই সবজির সাথে পোস্তটাকে ভালো মতন মিশিয়ে নিয়েই দিয়ে দেবো পোস্ত বাটি দেবো জলটা। আবারও এটাকে 5 থেকে 7 মিনিটের মতন চাপা দিয়ে আমরা পোস্তর জলটাকে শুকিয়ে নেব। যতটুকু সবজিটা বাকি ছিল সেটাও সেদ্ধ হয়ে যাবে এর মধ্যেই। আবারও ঢাকনা খুলে দেখে নেব কি অবস্থা। এই দেখুন, সম্পূর্ণ অবশিষ্ট জলটা শুকিয়ে গেছে এবং রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার ঠিক এই পজিশনেই ওপর থেকে ছড়িয়ে দেবো চিনি 1 চামচ, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। একটু আলতো হাতে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিটের মধ্যে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে গরম ভাত কিংবা রুটির সাথে এটা পরিবেশন করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।